রক্ষাকালী মায়ের মন্দির ঠিক সামনে এই দিকটাতে পোশাক সামগ্রীর দোকানগুলো বসে প্রতি বছর। গত বছরের মতন এবছরও এই রাস্তাটা জুড়ে আলোকসজ্জা রয়েছে। এখানে মিউজিক এবং একসাথে টাইটানিক মিউজিক, দুটো বড় মিউজিক কিন্তু এবার বসুর মহলে চলে এসেছে এই দিকটাতে। হ্যালো, আমি টাইটানিক মিউজিক প্রেজেন্ট তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা একেবারে বাড়ি থেকে শুরু করছি। আজকে যাব বসুর মহল। নিশ্চিন্তপুর বসুর মহলে প্রতি ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার দুটো বড় কালী পুজো হয়। গত বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই কালী পুজোর মূল আকর্ষণ থাকে দুটো বড় সেট আপ। দুটো পরপর যে কালী পুজো হয় দুটোতেই বড় বড় সেট আপ আসে। আগের বছর এসেছিল এমটি মিউজিক আর বর্গভীমা। আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে কালী পূজাটা দেখাবো, আর তার সাথে কি মিউজিক এবছর আসছে সেটাও দেখাবো। তো এই ব্লগটা দেখতে থাকো। আমি যতবারই এই নিশ্চিন্তপুরে এসেছি ততবারই কিন্তু তোমাদেরকে পয়লা নম্বর ঘাটটা দেখিয়েছি। বসুর মহলে যেহেতু দুটো বড় মিউজিক চলছে, টাইটানিক এবং তার সাথে বর্মন মিউজিক, তো ওপারটা তোমাদেরকে পরে দেখাবো। তার আগে প্রথমে তোমাদের এই যে ভিউজটা রয়েছে, অর্থাৎ গঙ্গার পাড়ে এই পয়লা নম্বর ঘাটে যে ভিউজটা রয়েছে সেটা একটু দেখাবো। কেমন কি পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। সূর্য অস্ত যাচ্ছে এবং গঙ্গা দিয়ে প্রচুর কিন্তু জলে যান এই মুহূর্তে যাচ্ছে, বড় বড় জাহাজ ট্রলার, সেগুলো একটু তোমাদেরকে দেখাবো এবং তারপরে সোজা নিয়ে চলে যাব কালী পূজাতে। রাস্তা জুড়েই আলোকসজ্জা রয়েছে, একেবারে সামনে থেকে শুরু করে আর গঙ্গার দিক পর্যন্ত প্রায় প্রত্যেকটা এলাকায় আলোকসজ্জা দিয়ে এরা মুড়ে দিয়েছে। যেমন এটা একটা গেট রয়েছে, আলোকসজ্জার গেট, এবং তারপরে প্রত্যেক কটা যে ইলেকট্রিক পোস্ট রয়েছে সব পোস্টে কিন্তু তারা লাইট দিয়েছে, যাতে করে আজকে যারা আসবে তারা যেন সুষ্ঠুভাবে ঠাকুর দর্শন করতে পারে এবং এই যে আনন্দ বসুর মহলে সেটা উপভোগ করতে পারে। মিউজিক এবং একসাথে টাইটানিক মিউজিক, দুটো বড় মিউজিক কিন্তু এবার বসুর মহলে চলে এসেছে। এই দিকটাতে বাজছে বর্মন মিউজিক, সেটা তোমাদেরকে দেখায়। হ্যালো, আমি টাইটানিক মিউজিক প্রেজেন্ট তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সামনে ব্যাশ মাস্টার টাইটানিক মিউজিক প্রেজেন্ট একটি গান প্রেজেন্টেশন করতে চলেছি। আপনারা গানটা শুনুন এবং ব্যাশটি উপভোগ করুন। ধন্যবাদ। টাইটানিক মিউজিক প্রেজেন্ট হে জুড়ি সে টাইটানিক মিউজিক। আর ঠিক এই দিকটাতে রয়েছে ঠাকুর, যে ঠাকুরটা আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ভিতরে প্যান্ডেল এবং সেখানে ঠাকুর অধিষ্ঠাতা। তো চলো এখন এই দিকটাতে যাবো আর তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দেবো। তো একেবারে ঠাকুরের সামনে চলে এসেছি, ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে পূজার যে প্রস্তুতি সেগুলো চলছে, আর মিষ্টি দোকান থেকে শুরু করে এই দিকটাতে মিষ্টি দোকান বসেছে। আর এই হচ্ছে ঠাকুর, ঠাকুরটা কিন্তু মঞ্চে রয়েছে। ঠাকুরটা একদম ক্লোজলি তোমাদেরকে দেখাবো।
গত বছরের মতন এবছরও এই রাস্তাটা জুড়ে আলোকসজ্জা রয়েছে। এখানে গেলে আর একটা ঠাকুর দেখা যাবে, এটাও মা কালী। পরপর দুটো মা কালী এখানে পূজা চলছে। তো এই রাস্তা ধরে যাব, আর এখানে যে পূজা অর্চনার বিষয়টা চলছে সেটা তোমাদেরকে দেখাবো। পিছনে আলোকসজ্জাটা কেমন লাগছে? এটা হলো আরো একটা রক্ষাকালী মায়ের মন্দির। এখানেও রক্ষাকালী পূজিত হবে। বলেছিলাম দুটো ঠাকুর দেখাবো, তো এটা দ্বিতীয় ঠাকুর। এবছর খুব সুন্দর করে ইনোগ্রেশন এরা করেছে, পুরো মন্দিরটাকে খুব সুন্দর পাথর দিয়ে সাজিয়েছে। তো চলো মন্দিরটা একটু দেখাই তোমাদেরকে, আর তার সাথে ঠাকুরটাও দর্শন করাই। কোনো গাড়ি না ভাঙনে আসবে না। রক্ষাকালীর পাশে আরো অনেকগুলো ঠাকুর রয়েছে, যেমন রাধাকৃষ্ণ রয়েছেন, বনবিবি রয়েছেন, শীতলা মা, শনিদেব রয়েছে, আর এদিকটাতে মনসা দেবী রয়েছে পরপর, আর গোপাল ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছি। তো এগুলো বেশ সুন্দর। আমাদের গ্রাম বাংলার এগুলো একটা ঐতিহ্য, এগুলো আমাদের প্রচলিত দেবতা যাদেরকে আমরা মানি। এবং বার্ষিক যে পূজা হয় সেই পূজাতে খুব ঘন ঘটা করে পুজো দেওয়া হয়। সেই রীতিটা কিন্তু বসুর মহলে এখনো পর্যন্ত চলে আসছে। রক্ষাকালী মায়ের মন্দির ঠিক সামনে এই দিকটাতে প্রসাদ সামগ্রীর দোকানগুলো বসে। প্রতি বছরের মতন এবছরও যে সমস্ত প্রসাদ সামগ্রীগুলো মানুষ সংগ্রহ করবে তার দোকানগুলো এগুলো মূলত গজা, বিভিন্ন ধরনের লাড্ডু, মিষ্টি এগুলো দিয়ে প্রসাদ অর্পণ করা হয়। বাতাসাও থাকে। এদিকে পরপর প্রসাদ সামগ্রীর দোকানগুলো বসেছে, প্রচুর প্রসাদ বসেছে। এই প্রসাদগুলোই মূলত মায়ের প্রসাদের জন্য নিবেদন হবে। সর্বজিৎ সরকার জয়নগর উনি মায়ের শরণার্থী দিচ্ছেন। দেবকুমার মহিলা দেবকুমার মহাশয়, আপনি অলঙ্কারগুলো বুঝে নিন। পার্কিং রয়েছে, আপনারা পার্কিং এর ভেতরে প্রবেশ করান। ঠাকুরের যে মালা পরানোর রীতিটা থাকে আর ঠাকুর সাজানোর ব্যাপার থাকে সেটা এই মুহূর্তে শুরু হয়েছে। আর আস্তে আস্তে এখানে সখী দেওয়ার রীতি রয়েছে, সখী বা দাসী সেগুলো আসছে। অনেকে দাসী নিয়ে আসছেন এদিকে, সেগুলো বাইরে ওয়েট করছে। আর এখন মাকে সাজানোর, আর সামনেই রয়েছে তারা মা। এদিকটাতে প্রসাদ সামগ্রী বিক্রি হচ্ছে এবং তার ঠিক এই দিকটাতে বিভিন্ন ধরনের যে মেলার সামগ্রী, প্রসাধন সামগ্রী সেগুলোর দোকান বসেছে। এই চত্বরটা জুড়ে বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে, ঘর সাজানোর বিভিন্ন দ্রব্যের দোকান রয়েছে পরপর। এবং এই কম্পার্টমেন্টের পরে যে কম্পার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে গত বছর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে এদিকটা দেখাই। এরপরে এদিকটাতে যেমন বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে তেমন কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার দোকান ঠিক উল্টো দিকটাতে। তো সেই দিকটাও তো সমস্ত খাবারের স্টল, পান, বিভিন্ন ধরনের পটেটো চিপসের যে দোকানগুলো
সেগুলো এদিকটাতে বসেছে। এগরোল, চাউমিন, ঘুগনি, কমন যে খাবারগুলো সেগুলোর দোকান কিন্তু এই দিকটাতে বসেছে। আর এটাই হচ্ছে একেবারে মেলার শেষ অংশ। বসুর মহলের কালী পুজোর ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টিল দেন, টেক কেয়ার।